আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি কাফেলা সিরিয়ার দিক থেকে এগিয়ে আসছে। কাফেলায় কুরাইশদের বহুধন সম্পদ ও বাণিজ্যিক সম্ভার রয়েছে। কাফেলায় কুরাইশদের ৩০ অথবা ৪০ জন লোক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে তাদের দিকে পাঠিয়ে দিলেন। বললেন, এটা কুরাইশদের কাফেলা, এতে বহুত ধন সম্পদ রয়েছে। যাও, আল্লাহ যদি চায় এগুলা তোমাদের হয়ে যেতে পারে। মুসলমানরা কাফেলা ধরার সিদ্ধান্ত নিলেন। কেউ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেলেন, কেউ দেরি করলেন, কারণ তাদের ধারণাই ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সম্মুখীন হয়েছেন। আবু সুফিয়ান হিজাজের কাছাকাছি আসার পর ব্যাপারটা আঁচ করতে পারলো। সে পথচারীর যার সাথেই দেখা হলো তাকেই জিজ্ঞাসা করতে লাগলো, কেননা মুসলমানদের প্রস্তুতি সম্পর্কে তার ভয় ছিল। কোনো পথচারী তাকে স্পষ্ট ভাষায় বলে দিল, মুহাম্মদ ও তার সহচরদের তোমার ও তোমার কাফেলাদের উপর হামলা চালাতে পাঠিয়েছে। আবু সুফিয়ান সাবধানে সামনে এগোতে লাগলো। সে একটা লোককে মজুরির বিনিময়ে মক্কায় পাঠালো। পাঠিয়ে বলল, তুমি তাদেরকে গিয়ে বলবে আমাদের ধন সম্পদ রক্ষা করার জন্য কিছু অস্ত্রসজ্জিত লোক পাঠাতে অনুরোধ করবে এবং মুহাম্মদ ও তার সহচরদের সম্পদ ছিনিয়ে আমাদের উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে এই ব্যাপারটাও তাদেরকে জানাবে। সেই লোকটা দ্রুত রওনা হয়ে গেল। সে মক্কায় পৌঁছানোর ৩ দিন আগে আতিকা একটা স্বপ্ন দেখলেন।